ভোলা মাছের সবকটা রেসিপির মধ্যে সবচেয়ে সেরা হলো সর্ষে ভোলা। নামটা শুনলেই যেন জিভে জল চলে আসে। আর আপনারা তো প্রায় প্রত্যেকেই কম বেশি সর্ষে ভোলা রান্না করে থাকেন। তবুও আমি যেভাবে এই রেসিপিটি বানিয়ে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সর্ষে ভোলা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি কয়েকটা ভোলা মাছ নিয়ে নিয়েছি। ভোলা মাছের আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাথার অংশটুকু, যেটুকু অংশ পাথর আছে সেটুকু আমি বাদ দিয়ে দিয়েছি, কেননা পাথরগুলো কিন্তু খাওয়ার সময় অনেক সময় খুবই বিরক্ত করে। এরপর কেটে রাখা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস মাখিয়ে রাখছি, কেননা নোনা মাছের গন্ধ কিন্তু অনেকেই পছন্দ করেন না। তাই এই লেবুর রস কিছুক্ষণ ধরে মাখিয়ে রাখলে কিন্তু যে মাছের গন্ধটা আছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। এইভাবে আমি 20 মিনিট মতো রেখে দেব। আর ততক্ষণে আমি এখানে 2 চামচি মতো কালো সরিষা আর 1 চামচি মতো সাদা সরিষা তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে নিয়ে নেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। সামান্য একটু জলে ভিজিয়ে নিয়ে সব মশলাটা আমি এখানে বেটে নিচ্ছি। সর্ষেটা বাটা হয়ে গেছে, একদমই মিহি করে সর্ষেটা আমি এখানে বেটে নিয়েছি। আর বেটে রাখা সর্ষেটা একটা বাটির মধ্যে এইভাবে তুলে নিয়েছি। এরপর আগে থেকে লেবু মাখানো মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এইভাবে কষলিয়ে ধুয়ে নেব। প্রায় 2 থেকে 3 বার কিন্তু আমি এইভাবে ধুয়ে নিয়েছি। এইবার মাছগুলো এইভাবে নিংড়ে আমি জল থেকে তুলে নিচ্ছি। সব মাছগুলো এখানে আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ মতো লবণ আর 1/2 চামচি মতো হলুদ দিলাম। ভোলা মাছ কিন্তু এমনি সামুদ্রিক, এটি লবণাক্ত মাছ, তাই খুব সামান্য পরিমাণ লবণ দিলাম, নাহলে কিন্তু ভোলা মাছগুলো লবণ বেশি হয়ে এর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। এরপর ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর মাছগুলো একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কড়াই অল্প একটু লবণ দিয়ে এইভাবে মাছ ভাজলে কিন্তু, যেহেতু এটা তৈলাক্ত মাছ, ভোলা মাছ, তাই তেল ছিটকোতে পারে, সেই তেলটা কিন্তু আর ছিটকাবে না। মাছের দেখুন এক পিঠ কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি মাছগুলো উল্টো পিঠটা ভেজে নিচ্ছি। খুব একটা কড়াও করব না, আবার খুব একটা হালকাও করব না। মোটামুটি মাছগুলো একটু লালচে আকার হয়ে আসলে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেলে 2 পিঠ, এবার আমি এই মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে নেব। একইভাবে সবকটা মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের সঙ্গে একটু তেল যোগ করে এর মধ্যে 1/2 চামচি মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচি। এই রান্নায় 5 ফোড়ন কিন্তু খুব ভালো একটা সুগন্ধ নিয়ে আসে। পেঁয়াজের গাটা মোটামুটি লালচে হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচি মতো হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 4 দানা চিনি। এবারে বেটে রাখা সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই সিমে দিয়ে রাখবেন, নাতো কিন্তু মশলাটা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। 1 মিনিট মতো ভালো করে কষে নিয়ে এর মধ্যে এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিয়ে দিলাম। এর ফলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু ঝোলের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। এরপরে আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, এতে মাছের জুসটা কিন্তু ঝোলের সঙ্গে মিশে ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন ঝোলের গায়ের থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে, আর মাছগুলো কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। মাছ দেওয়ার পর ঝোলের মধ্যে কখনো কিন্তু ঢাকবেন না, ঢাকলে কিন্তু নরম মাছ ভেঙে যেতে পারে। সব শেষে এর মধ্যে আমি 1 চামচি মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এতে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো আসে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। এবারে আরও 1 মিনিট আমি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে সর্ষে ভোলার এই রান্নাটা কিন্তু অমৃতের সমান লাগে। তাহলে বন্ধুরা, কলমের রান্নাঘরের আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে।